পয়লা বৈশাখের জন্য দাঁতে দাঁত দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার কাছে একটা নগদ খবর আছে, কয়েক বছর আগে আমাদের এই পাশের একজন গেছে, একজন ঢাকায় থাকে, তোর পাবলিক শাশুড়ি কোনোদিনও ঢাকা যায় নেই, এবার এই পয়লা বৈশাখের খোঁজ খবরই সুকপাল নিয়ে ঢাকায় গেছে। জামাই শাউরিরে পান্তা ইলিশ খাওয়াবে বলে সেই রমনা পার্কে যাইয়া 2500 সিরিয়ালে রোল নাম্বার দাঁড়াইছে। বহুত কষ্ট করে এক প্লেট ভাত আর মাছ একটু পাইছে, তা বটি দিয়ে কাটা যায় না, 100 মিলি কাটছে মনে হয়, এত পাতলা। 3000 টাকায় দিয়ে কিনে নিয়েছে। আইনে শাউরির সামনে দিয়েছে, আম্মা আমার কপালে হতো না, আমি এই কতদিন ঢাকায় আইছি কোনোদিন এই পান্তা ইলিশ পাইনি, এবার আপনি বড় কপালের মাইয়ে, আপনার কপালে এক থাল ভাত পান্তা ভাত পাইছি। তো জামাইতে এত যত্ন সহকারে আনছে, অত অবজ্ঞা করা যায় না, ঠাট্টা মস্কারি করা যায় না। তো উনি খুব সাদরে করুন, হ্যাঁ বাপ চমৎকার, সত্যি আমার বাপও আমার নাম নিয়ে কোনো দিক গেলি এভাবে খালি হাতে আসতো না, এই চাটকি চাটলামের সাথে খানিক মিলিয়ে দিচ্ছে। তো মনে মনে কইতেছে যে তুই কপাল পোড়া ফান্তাবাদ 3000 টাকা দিয়ে কিনে নিয়েছিস, এত মোহব্বত করিস, আমারও তো আগে কোনোদিন কইসনি, খালি এবার আমার বাড়ি আয়, তোরে ফান্তাবাদ দিয়ে মাটি দেব। কিছুদিন পর জামাই আইসে শ্বশুর বাড়ি, এবার শাউরি সকালে ফান্তাবাদ, দুপুরে ফান্তাবাদ, রাত্রি ফান্তাবাদ, আসরে ফান্তাবাদ, 5 ওয়াক্ত ফান্তাবাদ দিতেই আছে। 2-3 দিন কাপড় আব্বা গরম ভাত রাঁধতেন না, কয় তোরে ফান্তাবাদ খাওয়াইয়ে ফান্তাবাদের হাড়ি দিয়ে হেলমেট বানায় বাড়ি পাঠাবো। তুই এক থাল কিনে খাইছিস 3000 টাকা দিয়ে, আর এনে ফাও খাচ্ছ, আবার এর মধ্যে এবার বাধা দাও, তুমি অভিযোগ করো। তো পান্তা ইলিশের মধ্যে কোনো বরকত নাই। মুসলমান যুবক ভালো করে মনে রাখবেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আচার আচরণ, চাল চলন, কথাবার্তা, সামাজিকতা, পারিবারিক অবস্থা, যাদের সাথে যাদের মিল হবে তাদের সাথে তাদের হাসর হবে। এই পহেলা বৈশাখের মঙ্গল শুভযাত্রা আর পান্তা ইলিশ, এটা মুসলমানের কোরআন হাদিসের কোনো জায়গা শরিয়াত না, এটা অমুসলমানদের আবিষ্কৃত। আমরা খাইলে সেদিন গরম ভাত খাবো, কিছু করলে দোয়া কালাম পড়বো, ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন খতম পড়বো, পারলে কিছু কলেমার জিকির করব, দোয়া ইউনুস পড়বো। কারণ বৈশাখ তো, বৈশাখের নাম কি? কাল বৈশাখ না? এই কাল বৈশাখে কি পরিমাণ কাল নিয়ে আসতেছে তা আল্লাহ জানে, এই জন্য জালালি খতম পড়ে দোয়া করব। আমরা ওই জাতীয় অনিসলামিক কার্যকলাপের সাথে আর কখনো জড়িত হব না। হযরত মাওলানা মাকসুদুল হক সাহেব আমার ডাইরেক্ট ছাত্র না, আমার ছাত্ররা পড়ছে এক মাদ্রাসায়, তাদের সাথী, সেও একসময় মাদ্রাসায় পড়তো, পরে সে গহরডাঙ্গা গেছে। এত বড় মুআদ্দাব, এত বড় নিবেদিত সে, আমার ছাত্ররা তার সাথী বিদে আমার উস্তাদ বলে সম্মান করে, কিন্তু এলমে আমলে এত ঊর্ধ্বে মাকসুদ সাহেব বসবে আর আমারে পড়াবে, সে আমারে 10 বছর পড়াইতে পারে, এত ভালো মাপের আলেম। সেও গহরডাঙ্গার ছাত্র, আমিও গহরডাঙ্গার ছাত্র, সেও গহরডাঙ্গাতে ভালো রেজাল্টে পারে, আমিও গহরডাঙ্গার আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করে আসছি, বোর্ডে 1 নম্বর স্ট্যান্ড করেছিলাম। তো গহরডাঙ্গার বাবরসি হিসেবে আমারে রাখলো না, কিন্তু মাকসুদরে সেখানে মুহাদ্দিস হিসেবে রাখছে। সারা বাংলাদেশে তার প্রসিদ্ধি, তার এই সুললিত বক্তব্য, সুর নেই নূরে ভরা, কুল্লু এনাইন তারাশাউ বিমা ফিহে, প্রত্যেকটা পাত্রকে উবুর করলে তাহাই পড়ে পাত্রের মধ্যে যাহা আছে। বহুত বক্তা আছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, কি দিয়ে খ্যাতি সম্পন্ন? কয়টা গজল দিয়ে, সুন্দর করে কণ্ঠ আছে, সুন্দর করে কয়টা গজল গাইল, যুবকরা যুবতীরা পাগল হয়ে গেল, খুশি হলো, বাস্তারে আনতে হবে হেলিকপ্টারে এরিয়া, 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা বাজেট। আমার যে কি কষ্ট লাগে বর্তমান সময়, মানে সুবরিশ জোড়া আসছে, নারকেলের জোড়া আসছে, সুবরিশ জোড়ার দাম বেশি হয়ে গেছে। নারকেলের জোড়ার চাইতে সুবরিশ, গত বছর 2টি সুবরি কিনছি 64 টাকা দিয়ে, অথচ নারকেল কিনছি 50 টাকা দিয়ে। ওই কক্সবাজারের বড় বড় সুবরি, 2টি সুবরি নিচ্ছে 64 টাকা, 32 টাকা একটা সুবরি। তো নারকেলের চাইতে সুবরির দাম যখন বাড়িয়ে যায়, এটাই হলো কিয়ামতের আলামত। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক সাহাবা এসে একটা স্বপ্ন বলতেছে, হুজুর রায়তু ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, বলবো হুজুর? হুজুর বললেন বলো। স্বপ্নে দেখি
একটা লোক বোঝা বানছে, লাকড়ি দিয়ে কাষ্ঠ দিয়ে বোঝা বানছে। তো একা একা বোঝা উঠাইতে পারতেছে না, তার সাহায্য লাগবে। আমার কাছে সাহায্য চলো ভাই, আমার বোঝাটা একটু উঠাই দেন। তা আমি তার কাছে যাইয়া দুইজনে খুব চেষ্টা করছি বোঝাটা মাথায় উঠানোর জন্যে, পারলাম না, হাঁটু পর্যন্ত উঠাতে পারছি, এরপরে আর পারি না। তো এত ওজন হয়ে গেছে বোঝায়, উঠাইতে যখন পারলাম না, তার তো মাথায় করে নিতে হবে। তাহলে এবার উচিত কি, বোঝারে নামাইয়া দড়ি খুলে কিছু কমাবে। সে বোঝা নামাইলো, দড়িও খুললো, কিন্তু পাজা একটু না কমাইয়া পাশে আরো চলা রয়েছে, ওই যাতে আর এক পাজা ওর মধ্যে দিয়ে বাঁধছে। তো মেজাজটা গরম হয়ে গেছে। আমি কই বেটা পাগলামি করো, ফাজলামি করো, যা ছিল তাই বাড়ি না, ফিরে আবার আর এক পাজা ঢুকা। সে আমার ধমক দেয়, আমার বোঝা আমি যা খুশি তাই করবো, তুই চক্রাঙ্গা ঢুকেটা ধর পারলি উঠো। এবার ধরে ঠেলা ঠেলি উঠছি, এবার তো টাকনু সমান উঁচু হতে পারি না, ফিরে থুইয়ে দড়ি খুলে আর এক পাজা দিছে। আবারও আমি যখন মেজাজ গরম করছি, সে আমার উপর দিয়ে আমার ধমক দেয়, আমার বোঝা আমি যা খুশি তাই করো, তুই চক্রাঙ্গা ঢুকেটা, পারলি উঠে দে, না পারলি সরে যা। তাই রাগারাগির মধ্যে দিয়ে আমি চলেই আসি, কিন্তু বুঝতেই পারতেছি না যে এ কোন বেবোধ, এরকম মানুষ কিভাবে হয়। এই একটা স্বপ্ন আমি দেখছি। এরপরে কত দূর আগাইয়া হাঁটতে হাঁটতে কত দূর আগাই গিয়ে দেখি একটা ডাস্টবিন, শহরের ময়লা পচা নোংরা ফেলায় যে ডাস্টবিন, বিশাল একটা ডাস্টবিন, এর ভিতরে একটা পাখি বসা। পাখিটার গায়ে, বিশাল বড় পাখি, মনে হচ্ছে যেন তার গায়ে পুরো 30 পারা কোরআন শরীফ লেখা। কিন্তু পাখিটা বসা ডাস্টবিনের ভিতরে, দুইটা মরা মড়ির উপরে পাও, মরা মড়ি, পোকায় বিড়বিড় করতেছে। সামনে পায়খানার পোকা, ওখান থেকে ওই পাখিটা পোকা খায়। আমার এখানেও খুব বিরক্ত লাগলো, এমন না সুন্দর পাখি, গায়ে 30 পারা কোরআন শরীফ, এ থাকবে কোনো মাদ্রাসায় অথবা মসজিদের পাশে থাকবে, নইলে ফুল বাগানে থাকবে, নইলে আতরের ফ্যাক্টরিতে থাকবে, কিছু না কমপক্ষে পরিষ্কার জায়গা থাকবে, আর খাবে ভালো অভালো। এই 30 পারা কোরআন শরীফ লেখা পাখির গায়ে এখানেই জায়গা। এটা আমার খুব খারাপ লাগতেছে। একটু আগাই গিয়ে দেখি পরপর 3টে পুকুর, এক পুকুর ভরা পানি, ওই পুকুরের নিচে যে খুব পানি উঠতেছে, তো ওই পানি পুকুরে ধরতেছে না বিদায় পানি পুকুরের থেকে ছিটে যাচ্ছে, পাশে আরো 2টো পুকুর। তো একেবারে নিকটের যে পুকুরটা, ওই পুকুরে পড়তেছে কম, তিত্তিরে টুট্টু, ড্রেজার দিয়ে বালু কাটে পানি ফেলায়, দেখছেন না? তো দূরে যাইয়া বেশি পড়ে, তো যদি পাইপ সিলাকটাকে ছিদ্র থাকে, তিত্তিরে আশেপাশে একটু যায়। তো এই ভরা পুকুরের পানি ছিটে যাইয়া 3 নম্বর পুকুরে পড়তেছে জম্মের পড়া, পাশের পুকুরই টুট্টু পড়ে। সেখানে আমার দাবি ছিল যে ভরা পুকুরের পানি আগে পড়বে পাশের ডায়, এইটা ভরে যাওয়ার পরে যাবে 3 নম্বর ডায়, এটা হবে না নিয়ম? কিন্তু তার উল্টো দেখি, এই যত উল্টো পাল্টা আজ রাত্রি স্বপ্নে দেখছি। হুজুর বললেন কুল্লু হাউলাই মিন আশরাতিস সাআহ, এ সবগুলোই তুমি কিয়ামতের আলামত দেখছ, সবগুলো কিয়ামতের আলামত। কি কিয়ামতের আলামত? ব্যাখ্যা কি? ফামা মানা হুয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এর ব্যাখ্যাকে একটু তরজমা কি বলেন? হুজুর বললেন প্রথমটার ব্যাখ্যা নাও, কিয়ামতের আগে আমার উম্মতের স্বভাব হবে এত পরিমাণ গুনাহ সে কামাই করছে, গুনার যে বোঝা সে বানছে, এই বোঝা মাথায় কইরা আল্লাহ পাকের সামনে যাওয়ার ক্ষমতা তার নাই। নামাজ পড়ে না গুনাহ, রোজা রাখে না তার গুনাহ, হজ ফরজ হয়েছে করে না তার গুনাহ, যাকাত ফরজ হয়েছে দেয় না তার গুনাহ, জিনা ব্যভিচারের গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, বেপরদার গুনাহ, মিথ্যা কথার গুনাহ, গীবত শিকায়েতের গুনাহ, অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করার গুনাহ, এমন করে ব্যবসা বাণিজ্যের ভিতরে 1000 প্রকার অন্যায় অপরাধের গুনাহ, এই সব গুনাহ দেশে বোঝা বাঁধছে। যে বোঝা সে বাঁধছে, একে তো উঠেইতেই পারবে না। এই সাউন্ডটা কেমন করতেছে অপারেটর কো? যেই গুনার বোঝা সে বাঁধছে, এই গুনার বোঝা মাথায় করে নেওয়ার ক্ষমতা তার নাই। যদি কোনো বুদ্ধিমান জ্ঞানী, যদি কোনো দরদি তার পাশে যে তারা পরামর্শ দেয়, ভাই তুমি যে গুনার বোঝা বাঁধছো বয়ে নিতে পারবো না, একটু কমাও, তুমি এই গুনাহ করো না, ওই গুনাহ করো না, এইটা ছেড়ে দাও, এইটা ছেড়ে দাও, নাহিয়ানিল মুনকার। উলামায়ে কিরাম যদি তাদেরকে বোঝানোর চেষ্টা করে, মুরব্বীরা যদি তাদের বোঝানোর চেষ্টা করে,
মুরব্বীদেরকে উলামাই কিরামদেরকে ধমক দিয়ে কয় জ্ঞান দেওয়া লাগবে না। আমরা লেখাপড়া কম জানি না, আমরা লেখাপড়া কম জানি না, আমাদের বিদ্যা বুদ্ধি কম নাই। কই অপারেটর খেয়াল করেন এদিক। হুজুর যে বলেছেন সেই ১৫০০ বছর আগে, এখন তার বাস্তব আছে না নাই? বাস্তবতা পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? যে যে পরিমাণ অন্যায় করতেছে, বললে সে কথা মানতে রাজি না, অন্যায় ছাড়তে রাজি না, বুঝা কমাইতে রাজি না, আরো তার মধ্যে আরেক পাজা ঢুকায়। একটা সমিতির সাথে সম্পৃক্ত আছে ব্যারাক, সুবহানাল্লাহ।